নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিড়ের মোয়া। কিভাবে চিড়ের মোয়াটা বানালে পাকটাও খুব সুন্দর উঠবে আর বানানোর পরও মোয়াটা নেতিয়ে যাবে না, অনেক দিন ঘরে স্টোর করেও রাখতে পারবে। তোমরা যারা প্রথম আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। এই চিড়ের মোয়া করার জন্য এইখানে আমি 1 প্যাকেট চিড়ে কিনে নিয়ে এসেছি আর নিয়েছি গুড়। এই রকম চিড়ের প্যাকেট যে কোনো মুদির দোকানেই তোমরা কিনতে পেয়ে যাবে। একটাই সমস্যা, এই চিড়েগুলোতে চিড়ের মধ্যে অল্প স্বল্প বালি থাকে। এই চালনির সাহায্যে চিড়েগুলোকে চেলে নিচ্ছি, তাহলে গুঁড়ো বালি কিংবা ধুলো থাকলে নিচে পড়ে যাবে আর চিড়েটা পরিষ্কার থাকবে। এইভাবে সব চিড়েগুলো চালনির সাহায্যে চেলে নিয়েছি। এই চিড়ের প্যাকেটটা 250 গ্রামের চিড়ের প্যাকেট ছিল আর আমি এখানে 300 গ্রাম মতো গুড় নিয়ে নিয়েছি। যতটা পরিমাণ চিড়ে নেবে তার থেকে একটু গুড়ের পরিমাণটা বেশি দিতে হবে। এইদিকে কড়াইতে প্রথমেই জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, তারপরে গুড়টা দিয়ে জলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে জলের সাথে গুড়টা মিশিয়ে নিলে গুড়টা জাল দেওয়ার সময় কড়াইতে লেগে যাবে না। গুড়টাকে লো ফ্লেমে জাল দিলে 10 মিনিটের বেশি টাইম লেগে যাবে পাকটা উঠতে, আর যদি হাই ফ্লেমে জাল দাও তাহলে পরে 7-8 মিনিটের মধ্যেই গুড়ের পাকটা উঠে যাবে। হাই ফ্লেমে জাল দিলে খুন্তির সাহায্যে এইভাবে অনবরত নাড়তে হবে। গুড়ের পাকটা উঠে গেছে কিভাবে বুঝবে? এইভাবে একটুখানি হাতে লাগিয়ে এইভাবে দেখলেই বুঝতে পারবে একটা চিকন সরু সুতোর মতো আকার নিচ্ছে, তখনই বুঝতে হবে গুড়ের পাকটা হয়ে গেছে। এবারে চিড়েগুলো দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে। চিড়েগুলোর সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিড়ের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এই দিকে যেই পাত্রে মোয়াটা রাখবো সেই পাত্রটাকে সাদা তেল দিয়ে মেখে নিচ্ছি, একটু হাতেও মেখে নিচ্ছি। এইবারে মোয়াটা বানিয়ে নেব। গরম থাকতে থাকতেই মোয়াগুলো বানিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে মোয়ার পাকটা আর উঠতে চাইবে না। একটু তাড়াতাড়ি করে মোয়াগুলো বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই মোয়াগুলো বানিয়ে নিতে হবে। প্রথম দিকে একটু নরম থাকবে, একটু ঠান্ডা হয়ে গেলেই মোয়াগুলো শক্ত হয়ে যাবে। তোমরাও বাড়িতে এইভাবে চিড়ের মোয়া বানাবে। এইভাবে চিড়ের মোয়াটা বানালে তোমরা নিজেরাই বুঝতে পারবে চিড়ের মোয়াগুলো কতটা ভালো হয়। আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে প্রথম আসলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে দেখতেই পেলে মোয়াগুলো কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।